নমস্কার বন্ধুরা, আজ আমি একটা ডিম আর আলু দিয়ে বড়া তৈরি করে দেখাবো। মানে দারুণ সুস্বাদু খেতে হয় এই বড়াটা। তো দেখতে থাকুন কীভাবে আমি ডিম আলু দিয়ে বড়াটা করি। প্রথমে আমি এখানে দুটো ডিম আর দুটো আলু নিয়ে নিয়েছি। আলুগুলো এখন আমি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নেব। এর জন্য এখানে একটা পিলার নিয়েছি, পিলার দিয়ে আমি খুব ভালোভাবে আলুটা ছুলে নিচ্ছি। দুটো আলু ছাড়িয়ে নিয়ে আমি দেখাচ্ছি। দেখুন আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে, খোসাগুলো এখন আমি তুলে ফেলে দিচ্ছি। আর আলুগুলো আমি এখন কেটে নেব। কিভাবে কাটি দেখুন। প্রথমে এই যে ধারের অংশগুলো আমি নেব না, এগুলো ফেলে দেবো না, পরে কাজে লাগবে এগুলো। আর আলুগুলো আমি এখানে এরকম করে চাকা চাকা করে কেটে নেব। মানে খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না, সেই রকম করে আমি আলুগুলো কেটে নেব। একই রকম পদ্ধতিতে দুটো আলু আমি কেটে নিচ্ছি। এই যে আলুগুলো চাকা চাকা করে কাটা হলো, এবার এর মাঝখানটা থেকে আমি বাদ দিয়ে দেবো। আমার একটা গোল রিংয়ের দরকার, তো রিং করে আলুগুলো আমি কেটে নেব। মাঝখানের অংশটা বাদ দিয়ে দেব। দেখুন ছুরি বা চামচের সাহায্যে এইভাবে করে কেটে নেবেন। একটু সময় লাগছে ঠিকই, যাতে না আলুটা ফেটে যায় সেই দিকে সাবধানতা অবলম্বন করতে হবে। দেখুন কেটে নিয়েছি এইভাবে করে, আর মাঝখানটা এরকম ফাঁকা হয়ে গেছে। এটা আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নেব, গোলটা যাতে একটু বড় হয়। এই যে দেখুন এইভাবে করে আমি প্রত্যেকটা আলু কেটে নেব। আরও একটা কেটে দেখাচ্ছি কীভাবে কাটছি আমি। দেখুন হয়ে গেল, প্রত্যেকটা আলু আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আলুগুলো আমি ধুয়ে নেব। আর এই যে এইগুলো এখন আমি একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। মানে আগে ধুয়ে নিই সমস্ত আলুগুলো। আগে আমি আলুগুলো খুব ভালোভাবে ধুয়ে নেব। তো ধুয়ে নেবার পর দেখাচ্ছি কীভাবে রান্নাটা আমি করি, দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। তো আমি এই রিং করা আলুগুলো সাইড করে নিলাম। আর এই যে মাঝখানের অংশগুলো যেগুলো কেটে বাদ দিয়েছিলাম, এগুলো আমি এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এগুলো আপনারা বেটে নিতেও পারেন, বেটে নিলে বা মিক্সিতে দিলে খুব বেশি জল বেরিয়ে যাবে, তাই আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়াটাই পছন্দ করলাম। দেখুন তো এবার আমি এখানে একটু পেঁয়াজ কেটে নেব। এখানে দুটো পেঁয়াজ আমার লাগবে। পেঁয়াজগুলো খুব সরু সরু ছোটো ছোটো করে কেটে নেব। প্রথমে দেখছেন এইভাবে করে কাটছি, আর এইভাবে কেটে আবার লম্বা লম্বিভাবে কেটে নেব। এখানে একদম ছোট্ট ছোট্ট করে কাটতে হবে। আর এই যে এইভাবে করে পেঁয়াজের শক্ত অংশটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এই রান্নাটা মানে মুড়ি দিয়ে খেতে বা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। মানে দারুণ স্বাদের একটা রেসিপি, খুব ভালো লাগে। একবার অন্তত বাড়িতে চেষ্টা করে দেখবেন এইভাবে করে খেতে, বারবার করে খেতে ইচ্ছা করবে, মানে এত ভালো লাগবে এটা খেতে। তো আমি এখানে পেঁয়াজ কাটাগুলো দিয়ে দিলাম, কিছু লঙ্কা কুচি করে নিয়েছিল সেই লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা, একসঙ্গে যে আদা রসুন বাটাটা করে রেখেছিলাম। একটু দিয়ে দিচ্ছি বেসন। আর এখানে আমি কোনো রকম জল ব্যবহার করবো না। এখানে দেখুন একটু মুসুর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, খুবই অল্প পরিমাণে মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো এই মুসুর ডালটা আমি বেটে নিয়ে চলে এসেছি। এই মুসুর ডাল বাটাটা এইগুলোর সঙ্গে আমি মেখে নেব। পেঁয়াজ কুচি আদা রসুন যা কিছু দিয়েছি এর মধ্যে আমি মেখে নেব। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু নুন। আর লঙ্কাটা যদি আপনারা আরও বেশি ঝাল খেতে চান, এখানে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। তো এই আলুগুলোর জন্য আমার অসুবিধা হচ্ছে, আলুগুলো আমি একটা অন্য পাত্রে সরিয়ে নিচ্ছি, নিয়ে এটা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি।
দেখুন আমার খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। তো এই যে দিন করা আলুগুলো আমি কেটে রেখেছিলাম, এগুলো অল্প একটুখানি সিদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াতে আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম জল। আর এবার আমি এই আলুগুলো দিয়ে একটু সিদ্ধ করে নেবো, না খুব বেশি একদম সিদ্ধ করবো না, একটু সিদ্ধ করে নেবো, একটু নরম যাতে হয়ে যায়। খানিকটা ফুটুক, ততক্ষণ আমি এখানে একটা বাটিতে ডিমটা গুলে নিচ্ছি। এখানে আমি 2টো ডিম গুলে দিয়ে দিলাম, ভেঙে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন খুবই অল্প পরিমাণে একটু কর্নফ্লাওয়ার দিলাম, দিয়ে দিচ্ছি একটুখানি নুন, দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে আমি খুব ভালোভাবে ডিমের সাথে এইগুলো গুলিয়ে নেব। কর্নফ্লাওয়ার, লঙ্কার গুঁড়ো সব দেখছেন ভেজে গেছে, এগুলোকে আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে দেখুন আমি দিয়ে দিয়েছি একটুখানি কসুরি মেথি। কসুরি মেথি না থাকলে কসুরি মেথি দিলে খুব ভালো একটা সেন্ট আসে। আর যাদের বাড়িতে কসুরি মেথি নেই তারা ধনেপাতাও দিতে পারেন। আর এখানে দেখুন একটুখানি আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো আলুগুলো এখন আমার সিদ্ধ হয়ে গেছে, আমি একটু ঝাল ঝরিয়ে তুলে নেব। তো এখানে আমি অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে মধ্যে খুব অল্প পরিমাণে তেল লেগে আছে, বেশি তেল প্রথমে দিতে যাবেন না, তাহলে তেল ছিটকে হাতে চলে আসবে। একদম অল্প পরিমাণে তেল ছিল কড়ার মধ্যে আমার আগে থেকেই। তো তার মধ্যেই আমি একটা করে আলু দিচ্ছি, আর আলুর ওই যে ফাঁকা অংশটার মধ্যে সে একটা ডাল দিয়ে আলু দিয়ে মেখে রেখেছিলাম, সেটাও দিয়ে এর মধ্যে দিয়ে ভরাট করে দিচ্ছি। মানে বড় আলু হলে আপনার গোল ফাঁকা অংশটা বড় হবে, আমার আলুগুলো একটু মিডিয়াম সাইজের, তাই খুব বেশি বড় বড় গোলটা হয়নি। দেখতে পাচ্ছেন একইভাবে করে আমি সমস্ত আলুর মধ্যে পুরগুলো ভরে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন হাত কীরকম তেল ছিটকে আসছে, তাই প্রথম থেকে এটা খেয়াল রাখতে হবে, বেশি তেল দিলে হবে না, অল্প তেলেই প্রথমে ভাজতে হবে এটা। তো কড়াটা আমার ভর্তি হয়ে গেছিলো, তাই একটু সাইড করে দিলাম, দিয়ে আমি আরও বাকি যে আলুগুলো ছিল সেগুলো সাজিয়ে দিচ্ছি এর মধ্যে। আর এটা মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে আলুগুলো। দেখতে পাচ্ছেন সমস্তগুলো আমার সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি সেই যে ডিমের গোলাটা করে রেখেছিলাম উপর থেকে, এর উপর দিয়ে ডিমের গোলাটা দিয়ে দেবো। এখন আমি উপর থেকে কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার খানিকটা ভাজা ভাজা মতন হয়ে গেছে, আমি এগুলো আস্তে আস্তে করে উল্টে দেবো। উল্টে দিয়ে একটু চেপে দিতে হবে, নাহলে যে মাথাটা যে একটু উপরে রয়েছে এটা একটু চ্যাপ্টা মতো হয়ে যাবে। আর দেখুন ভেতরের পুরগুলো কীরকম ভাজা হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে। প্রত্যেকটা বড়াই আমি এইভাবে করে উল্টে পাল্টে ভেজে নেব। ওপর পিঠটায় আমি ডিম দিয়েছিলাম, তো এই পিছনের পিঠটায় ডিম পাইনি, তো এর ওপর দিয়ে আমি আরও একটু ডিম ছড়িয়ে দেবো। রেসিপিটা কেমন লাগলো প্লিজ জানাবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর রেসিপি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইকও করতে পারেন। ভালো লাগলেও জানান, খারাপ লাগলেও জানান, প্লিজ কমেন্ট করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। তো দেখুন ডিম দেওয়ার পরে আমি আবার উল্টে দিচ্ছি, যাতে অপর পিঠটা আবার ডিমগুলো ভাজা ভাজা হয়ে যায়।
উল্টে দেওয়ার পর আবার আমি তেল ছড়িয়ে দিচ্ছি একটু, এইভাবে করে ভেজে নিচ্ছি। দেখুন সমস্ত বড়াগুলো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, খুব ভালো মতো করে ভাজা হয়ে গেছে সবগুলো। এবার আমি এগুলো তুলে নেব। দেখতে পাচ্ছেন উল্টে 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 নিচ্ছি সমস্তটা। দেখুন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। তাহলে বন্ধুরা এইভাবে করে রেসিপি রান্না করে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগছে। প্রত্যেকটা বড়া আমি তুলে নিলাম। দেখুন কত ভালো লাগছে দেখতে, মুচমুচে একদম, আর খেতেও খুব সুস্বাদু হয়। তাহলে আজ এই পর্যন্তই, ধন্যবাদ।